সর্বোচ্চ সফল ছবির পর এই সপ্তাহে মুক্তি পেল নন্দিতা দাস ও শিবপ্রসাদ মুখার্জির পোস্ত। বেলা শেষে ও প্রাক্তনের পর এক অন্য স্বাদের সামাজিক বিষয় নিয়ে ছবিটি তৈরি হয়েছে। আর এই সামাজিক বিষয়টি আজকের সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্ত বাঙালির সবার প্রিয়, ঘটি বাঙাল নির্বিশেষে, তেমনি খুদে পোস্ত সবার প্রিয়। পোস্ত অর্ণব লাহিড়ী ও সুস্মিতার একমাত্র সন্তান। তারা দুজনেই কর্মরত এবং 7 বছর পূর্বে পোস্তর জন্মের সময় তারা দুজনেই নতুন চাকরিতে জয়েন করে। অতঃপর পোস্তর দায়িত্ব নেয় দীনেন লাহিড়ী ও তার স্ত্রী, অর্থাৎ অর্ণবের বাবা ও মা। দীনেন লাহিড়ী শান্তিনিকেতনের বাসিন্দা, সেখানেই অধ্যাপনা করেছেন। অবসর হওয়ার পর নাতির দায়িত্ব নিয়ে বেশ ভালোই চলে যাচ্ছিল দিন। দুরন্ত পোস্তর জন্য দাদু ঠাকুমা হয়ে যা করেছেন, কোনো বাবা মাও এতটা করেন না। শান্তিনিকেতনের স্নিগ্ধ পরিবেশে পোস্তর বড় হয়ে ওঠা, পোস্তকে স্কুলে নিয়ে যাওয়া, হোমওয়ার্ক করানো, গান শেখানো, আঁকা, খেলাধুলো সবকিছু শেখানো ও পড়াতো পোস্তর আদরের মা ও গুরুজি। আর পোস্ত তার নিজের মায়ের স্পর্শ পেত হোয়াটসঅ্যাপ কিংবা উইকেন্ডে। এই নিয়ে পোস্ত তার আপন জগতে বেশ ভালোই ছিল, কিন্তু সমস্যা হলো যখন পোস্তর বাবা ও মা পোস্তকে তাদের সাথে রাখার সিদ্ধান্ত নিল। সবার চাকরি ছেড়েছে যে ছেলে আর যে দিনরাত মদ্যপান করে, সেই বাবার কাছে বাবা দীনেন লাহিড়ী তার আদরের নাতিকে কিছুতেই দিতে রাজি হলেন না। আর অর্ণব বন্ধুর অফারে সাই দিয়ে ইউকেতে নতুন ব্যবসায় স্বপ্ন দেখছে বলে স্ত্রী ও ছেলেকে নিয়ে চলে যেতে তৈরি। এমন পরিস্থিতিতে দীনেন লাহিড়ী তার নাতি পোস্তর অভিভাবকত্বের দাবিতে কোর্টে মামলা দায়ের করে। কোর্টে 2 তাবড় উকিলের লড়াইতে মামলা চলতে থাকে ও ছবিও এগোতে থাকে। এরপর ছবির ক্লাইম্যাক্স জানতে হলে, অর্থাৎ পোস্ত কি ইউকে যাবে তার বাবাই বাম্মামের সাথে, না গুরুজি মার কাছেই থাকবে, আপনাকে জানতে হলে ছবিটি দেখতে হবে। এবার আসি ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ। এই ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা দাস। দারুণ কাহিনী। আজকের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে গল্প হয়েছে। মানবিক আবেদনে পূর্ণ এই ছবির কাহিনী অনুযায়ী চিত্রনাট্য হয়েছে অসাধারণ। এই ছবির সংলাপ লিখেছেন শিবপ্রসাদ মুখার্জি। দারুণ সংলাপ হয়েছে। এমন কিছু সংলাপ আছে যে আপনার মনে দাগ কাটবে। আর চরিত্র অনুযায়ী সংলাপও তৈরি হয়েছে। যেমন দীনেন লাহিড়ী ছেলে অর্ণবকে বলছে পোস্তকে ইউকে নিয়ে যাওয়ার কথা বলতে, আগে বাপ হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপর বাবার অধিকার দেখাবে। তারপর কোর্টে 2 উকিলের সংলাপও হয়েছে দারুণ। একটি দৃশ্যে আমরা দেখি দীনেন লাহিড়ী ও তার বন্ধুদের আড্ডা চলছে, সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের সাথে ফোনে কথোপকথনের যে দৃশ্য, সেই সংলাপে যেমন রয়েছে কমেডির ছোঁয়া, তেমনি রয়েছে একটি সমসাময়িক ব্যাধি। বিদেশে কর্মরত ছেলের বাবা মাকে মনে না পড়া এবং পড়লেও তাদের ছেলেমেয়ের আয়া হিসেবে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের সংলাপের মধ্যে হাসির ছলে ছিল সমাজকে তীব্র কটাক্ষ করা, যা প্রত্যেকটি ঘরের ছবি হয়ে উঠেছে। ওভারঅল স্ক্রিপ্টিং অ্যান্ড ডায়ালগ ইজ ভেরি নাইস। এবার চরিত্র বিশ্লেষণ। দীনেন লাহিড়ী চরিত্রে আমরা যাকে দেখতে পাই তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ওনার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত ছবির প্রধান অভিনেতা হিসেবে দারুণ অভিনয় করেছেন তিনি। এবারও প্রমাণ করলেন বয়স কোনো ফ্যাক্টরি নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি যিনি দীনেন লাহিড়ীর সহধর্মিণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি হলেন লিলি চক্রবর্তী। পোস্তর ঠাকুমা নয়, মাই তিনি। সব মিলিয়ে একটা ব্যালেন্স চরিত্র। অর্ণবের ভূমিকায় দেখতে পাই যিশু সেনগুপ্ত। পোস্তর বাবা হয়ে ওঠার চেষ্টাটা ভালোই ছিল। সুস্মিতা অর্থাৎ পোস্তর বায়োলজিক্যাল মাদার যিনি,
তার ভূমিকায় আছেন মিমি চক্রবর্তী, একজন ওয়ার্কিং মাদার হিসেবে ভালো ও পরিণত অভিনয় করেছেন। অর্ণব তথা যিশুর পক্ষের উকিলের ভূমিকায় সোহিনী সেনগুপ্ত দারুণ অভিনয় করেছেন। আর দিনের লাহিড়ী অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের পক্ষে যিনি লড়েছেন সেই উকিল বা বন্ধুর ভূমিকায় হলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। অসাধারণ অভিনয় করেছেন উনি, সত্যি একজন দক্ষ অভিনেতা, সেটা আবারও প্রমাণ করলেন এই ছবিতে। আর খুদে পোস্তর কথা তো না বললেই না হয়। যাকে কেন্দ্র করে ছবিটি, সেই খুদে পোস্তর ভূমিকায় অভিনয় করেছে অর্ঘ্য বসু রায়। 7 বছরের দুরন্ত পোস্তর চরিত্রে শিশু শিল্পী হিসেবে দারুণ অভিনয় করেছেন। খুব স্মার্ট, চঞ্চল আর আদুরে লেগেছে পর্দায়। এছাড়াও বাবুল সুপ্রিয়, মালবিকা সেন, কনিনিকা ও অন্যান্যরা তাদের মতো করে ভালো অভিনয় করেছেন। এবার পরিচালনা কেমন হয়েছে? পরিচালক নন্দিতা দাস ও শিবপ্রসাদ মুখার্জির সবকটি ছবি সফল হয়েছে। বিশেষ করে বেলা শেষে ও প্রাক্তন দর্শক সিনেমা হল ভরে দেখেছেন। পোস্ত এর ব্যতিক্রম নয়। এই ছবির পরিচালনা হয়েছে অসাধারণ। সমসাময়িক প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে এবং আজকের সময় যে লাইফস্টাইল, মা ও বাবা দুজনকেই কাজ করতে হয় এবং করতে গিয়ে বাচ্চার দেখাশোনা করার যে বাধা আসে, এবং সেক্ষেত্রে গ্র্যান্ড প্যারেন্টসরাই যখন মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়, তখন স্বাভাবিকভাবে বাবা মায়ের দিক থেকে অভিভাবকত্বের দ্বন্দ্ব একটা আসে। আর এই বিষয়টিকেই পর্দায় এত সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক নন্দিতা দাস ও শিবপ্রসাদ। তাদের পরিচালনা নিয়ে তাই আলাদা করে কিছু বলার নেই, এবং চরিত্র বুঝে তাদের কাছ থেকে ঠিক তাদের বেস্ট দিকগুলো আদায় করে নিয়েছেন। সব মিলিয়ে পরিচালনা ভালো হয়েছে। এবার সঙ্গীত পরিচালনা করেছেন কথা ও সুরের রূপকার অনিন্দ চট্টোপাধ্যায় আর অনুপম রায়। শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবিতে অনিন্দ ও অনুপমের সুর, কথা ধারাবাহিকভাবে সফল। এই ছবির গান বেলা শেষে ও প্রাক্তনের মতো হিট না হলেও ছবির মুড অনুযায়ী ভালো হয়েছে। আবহ সঙ্গীত দিয়েছেন উপল সেনগুপ্ত, সুরজিৎ মুখার্জি এবং শিবব্রত বিশ্বাস। আবহ দারুণ হয়েছে। তাছাড়া ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার একটা অন্য মাত্রা এনেছে। এবার আসি ছবির অন্যান্য টেকনিক্যাল দিকগুলো। এই ছবির সিনে ফটোগ্রাফার হলেন গোপী ভাগার। চিত্রগ্রহণ হয়েছে অসাধারণ। বাঙালির প্রিয় শান্তিনিকেতনকে এত সুন্দরভাবে চিত্রায়িত করেছেন পর্দায়, কলকাতার ক্লান্তি ভরা রোদ্দুরে থেকেও যেন পৌঁছে যায় বোলপুরের শান্ত স্নিগ্ধ একটি সুন্দর পরিবেশে। চিত্রগ্রহণের পাশাপাশি সম্পাদনাও ভালো হয়েছে। এই ছবির সম্পাদনা করেছেন মলয় লাহা। ছবির প্রথম থেকে বিরতি পর্যন্ত বেশ এন্টারটেইনিং ছিল, একঘেয়েমি লাগবে না। কিন্তু বিরতির পর ক্লাইম্যাক্সের পূর্বের অংশ খানিকটা বোর লাগলেও সেটা সম্পাদকের কোনো ত্রুটি নয়, সম্ভবত স্ক্রিপ্টিং এর খামতির ফলে। তাছাড়া আর্ট ডিজাইন, কস্টিউম, মেকআপ ওভারঅল ভালো হয়েছে। আরেকটি ব্যাপার যা না বললেই না হয়, ছবির লোকেশন শান্তিনিকেতন এবং বোলপুরের কিছু অংশ। এই ছবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এমনকি কবিগুরু কর্তৃক নির্মিত কাঁচঘর, যা উপাসনা গৃহ নামে খ্যাত, সেখানে এর পূর্বে কোনো ছবির শুটিং হয়েছে বলে জানা নেই। বাংলা ছবির দ্বারে এখন যেন স্বয়ং ভাগ্যলক্ষ্মী এসে হাজির হয়েছে। বিসর্জন টানা ৫ম সপ্তাহ সাফল্যের পর দুর্গা সহায়, আর এরই মধ্যে পোস্ত রিলিজ হয়েছে। প্রথম দিনেই কিন্তু হাউসফুল। একটি পারিবারিক ছবি পোস্ত। তাছাড়া যে মারণ ব্যাধিতে প্রত্যেকটি পরিবার ভুগছে, তারই একটি নিদর্শন এই ছবিতে দেখানো হয়েছে। আর খুদে পোস্তর দুরন্তপনার স্বাদ নিতে তাড়াতাড়ি দেখে ফেলুন পোস্ত।